নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কাঁকরোলের পুর। তো কাঁকরোলের পুর বানানোর জন্য আমি কাঁকরোলগুলোকে ধুয়ে দুই ভাগে কেটে জলে সিদ্ধ করে নেব। আরেক জায়গায় আমি আতপ চাল অল্প নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে ওটাকে মিক্সিতে পেস্ট করে নেব লঙ্কা দিয়ে। ভিতরে পুরটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর 10 কোয়া মতো রসুন নিয়েছি। আদা, লঙ্কা আর রসুনটাকে একসাথে একটা পেস্ট তৈরি করব। অল্প সরষা গুঁড়া নিয়েছি আর কাঁকরোলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁকরোলের ভিতরের অংশগুলোকে আমি একটু চামচ দিয়ে অল্প অল্প করে বের করে নেব। আদা, লঙ্কা, রসুনের পেস্টটা বানিয়ে নেব। এবার পেস্টটাকে সর্ষে গুঁড়ার মধ্যে মিশিয়ে দেব। একই সাথে আমি এর মধ্যে হলুদ আর নুন পরিমাণ মতো মিশিয়ে দেব। কড়াইতে আমি এবার 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এবার কাঁকরোলের ভিতরের যে অংশটা আমি সেপারেট করেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে ভেজে নেব অল্প। আর পেস্টটাও এর মধ্যে দিয়ে ভেজে নামিয়ে ঠান্ডা করব, নামিয়ে নিয়ে এবার এক এক করে ওই পুরটা কাঁকরোলের ভিতরে মাঝখানে দিয়ে দিয়ে ভরে নেব। কাঁকরোলটাকে এবার কোটিং করার জন্য চালের পেস্টটার মধ্যে আমি সামান্য নুন আর 1 চামচ ময়দা আর হলুদ অল্প সামান্য পরিমাণ মিশিয়ে ওই পেস্টটার মধ্যে কাঁকরোলকে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নেব। কাঁকরোলটাকে উল্টে পাল্টে এবার 2 পিঠ সুন্দর করে ব্রাউন করে ভেজে নিলেই খাওয়ার জন্য একদম রেডি। খুব টেস্টি খেতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।